দেখা গেল একটা মুসলিম ছেলে চামড়ার ব্যবসা করে, মানে চামড়ার ব্যবসা করে, তখন তাকে কি বলা হয়? ব্যবসায়ী। আর ওই কাজটা যখন দাসের ছেলে করে তখন তাকে কি বলা হয়? মুচি, চামড়ার কাজ করে। দেখবেন আজকে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় আমাদের উনি ফেলে দিয়েছে যে মুচি শব্দটাকে এমন একটা গালাগালির জায়গায় ফেলেছে। আমরা গর্ব করে বলতে পারি না যে আমরা মুচির সন্তান। আমাদের পূর্বপুরুষ বাবা সাহেব আম্বেদকর ছিলেন, আমাদের পূর্বপুরুষ শ্রীমতি রবিদাস ছিলেন, আমাদের পূর্বপুরুষ বাবু জগজীবন রাম ছিলেন। আমরা বলতে কোথায় জানি, আমরা সব কিছুই জানি না। আজকের দিনে দেখবেন জাত ব্যবস্থা তৈরি করেছে, মুচির ছেলেটা, হাড়ির ছেলেটা, ডোমের ছেলে। কি তার মানে কি? আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এই সজাগ সচেতন যদি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যদি অগ্রগতি যদি না ঘটাতে পারি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন কোনো কিছুই আসবে না। আপনারা যে দূর দূরান্ত থেকে এসেছেন, যারা আমার লাইভ টেলিকাস্ট দেখছেন, আজ থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে আমাদের পরম পূজ্য মুচিরাম দাস শ্রীমতি রবিদাসের অর্থাৎ দুদিন বাদ 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় ওনার জন্ম জয়ন্তী আমরা প্রত্যেকটা দাস ভাই আমাদের গুরু রবিদাসের পূজা ধুমধামে পালিত করতে হবে। এটা আমাদের শপথ গ্রহণের একটা জায়গা। আমরা যদি মনে করি যে ঠিক আছে কৃষ্ণ ভোজি, আমার কোনো কাউকে ভজার ব্যাপার আমার যাবো না, আমরা আমাদের পূজ্য অর্থাৎ গুরু রবিদাসকে আমরা কেন ভজবো? জিনার দৌলতে গুরু রবিদাসের অনেক পানি তৈরি করতে জানি না। আমরা যদি এখন যদি বলি ব্রাহ্মণ্যবাদী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 বছর আগে দেখালো বর্ণ পরিচয় তৈরি করেছে, কিন্তু শ্রীমতি রবিদাস আজ থেকে 600 বছর আগে উনি লিপি লিখে গেছে। কি লিপি? সেটা পাঞ্জাবি লিপি। গুরু রবিদাস বলতো যে এত কেন পূজা পার্বণ আমাদের জাতির অর্থাৎ শিডিউলটাই মানুষ কিন্তু আজ পর্যন্ত আমাদের সেই জায়গাটা কিন্তু নীতি পেত না। কেন পেত না? বাবা সাহেব আম্বেদকর বলে গেছে তোমার মুক্তির রাস্তায় হয়েছে দেখা গেল মন্দির নয় বিদ্যালয়। আমরা তো আজকে দেবদেবী মানে কি বলবো, দেবদেবী পূজা এই যে ব্যাপারটা শিখেছে সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিদিন চলতে দেখেছি। দেবদেবী কিন্তু আমাদের বাচ্চাগুলোকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে আবারও বাবা সাহেব আম্বেদকর বলেছে। খুব ভালো লাগে, যদি তোমাকে ওই লড়াইয়ে জয়ী হইতে হয় তোমার হাতে দুটো অস্ত্র থাকতে হবে। কি থাকতে হবে? এক হচ্ছে ভারতের সংবিধান, আর এক হাতে থাকবে কলম। আপনারা বলুন তো পশ্চিমবঙ্গে শিক্ষিত পরিবারের একটা ভারতের সংবিধান কোন পরিবারে আছে? আর সংবিধান আর্টিকেল সম্বন্ধে আমরা কি জানি? আজ বাবা সাহেব আম্বেদকর যদি 13 নম্বর অনুচ্ছেদে যদি আর্টিকেলটা যদি না দিয়ে দিত, তাহলে কি হতো? গোলামী ব্যবস্থা। অর্থাৎ প্রভুর বাড়িতে ব্রাহ্মণ্য উচ্চ বর্ণের বাড়িতে যখন আমি গোলামি করবেন, সারা জীবনে আপনি গোলামি করবেন, গোলামির কিছু ছিল না। কিন্তু 1950 সালে সংবিধান চালু হওয়ার পর বাবা সাহেব আম্বেদকর 13 নম্বর আর্টিকেলে লিখে দিয়েছে যে মানুষ আজ থেকে গোলাম ছিল, কাল থেকে আর গোলাম থাকবে না, সমস্ত গোলামি প্রথা খতম করতে হবে। তাছাড়াও জানেন যে ভেদাভেদ অছুত, বিশেষ করে দেখবেন আগে 30 বছর আগে যখন আমরা অন্য উচ্চবর্ণের বাড়িতে যেতাম, খাওয়ার দিনে দেখবেন একটা সাইডে দিত গোবর গুলা দিত, তার মানে কি আনটাচেবল। বাবা সাহেব আম্বেদকর জানতো যদি এই আর্টিকেল না তৈরি করি আমার যারা জাতি ভাই আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মাইনরিটি, এটা সমাজে মানুষ হিসেবে বাঁচতে দেবে না। যে আমির ত্যাগ থেকে রাজা তৈরি হবে না, তার মানে বংশ পরম্পরা আর দেখা গেল রাজা থাকবে না। কিন্তু গণতন্ত্র দিবস মানে কি? বাচ্চাদের চকলেট, ওই পতাকা উত্তোলন। আজ আমাদের যে গণতন্ত্র, বাবা সাহেব আম্বেদকর একটা জিনিস, যে আগেকার দিনের যে একজন এমএলএ, একজন রাজার ছেলে, তার যে ভোটের দাম, আমাদের যে লোকটা মদ খেয়ে রিক্সা চালায়, আমাদের যে লোকটা মদ খেয়ে জুতো সেলাই করে, সমান দাম। কিন্তু আমাদের যে ভোটিং সিস্টেম, ভোটারের যে অধিকার, সেই সব অধিকারগুলো আমরা ভুলিয়ে দিচ্ছি। আমাদের তো ঠিক আছে বিপদ বাবু, এমন পার্টি লোক আমাকে মত দেয়, এই যে আমাদের এই জায়গায় আসা আজকে যে আগামী বছর আমাদের যে ইলেকশন গুলা করবে দাস বা মুচি সম্প্রদায়ের মধ্যে আমাদের ছেলে মেয়েকে চাকরি দিতে হবে, আমাদের জ্ঞানে জ্ঞানী স্কুল করতে হবে, এটাই হলো আমাদের শপথ। এইসব শপথ যদি না করেন, না ঠিক আছে তো আমি তো আমাকে 2 বোতল মদ দেয়, আমাকে মেটা বেরিয়েছে, আপনাকে সেই কারণে মেটা বেরিয়েছে। আপনি শিডিউল কাস্ট সার্টিফিকেট ছাড়া কোনো জায়গায় আপনি পদপ্রার্থী হতে পারবেন না অর্থাৎ ভোটের। তার মানে কি? ওই পার্টি আপনাকে রাজনৈতিক ক্ষমতা দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর যদি আজকে সংবিধানের এই অধিকারগুলো যদি না দিত, তাহলে আমরা কিন্তু পারতাম না। আমি আপাতত এখানেই আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত।